অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি আমার ওয়ে চ্যানেলে। আজকে কৃত্রিম তন্তু ও প্লাস্টিকের দ্বিতীয় ক্লাসে। তো আমরা প্রথম ক্লাসে মোটামুটি এটুকু আমরা বলেছিলাম। আজকে আমরা শুরু করব কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমরা কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্য। বৃষ্টির দিনে রাস্তায় বেরোলে কী ধরনের ছাতা ব্যবহার করবে এবং কেন? কৃত্রিম তন্তুর যা বৈশিষ্ট্য আছে পোশাক বা পরিচ্ছদকে আকর্ষণীয় করে তোলে। এই যে জিনিসগুলি একটু ভাবার চিন্তার ব্যাপার। কৃত্রিম তন্তুর কী হয়, এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পোশাক পরিচ্ছদকে আকর্ষণীয় করে তোলে। এগুলি তাড়াতাড়ি কী হয়, শুকায়, দামে সস্তা, টেকসই মানে নষ্ট হয় না, সহজে পাওয়া যায়, তাছাড়া রক্ষণাবেক্ষণের সুবিধাজনক। আচ্ছা, তারপর আমরা প্লাস্টিক। তো আমরা প্রতিদিন প্লাস্টিকের বিভিন্ন জিনিস দেখতে পাই এবং এদের তালিকা আগে তৈরি করতে হবে। নাম, চেয়ার, টেবিল, এগুলি প্লাস্টিকের আমরা কী কী জিনিস পাই। ঠিক আছে, কৃত্রিম তন্তুর মতো প্লাস্টিকও এক ধরনের পলিমার। আচ্ছা, এইসব গুণগুলি কয়েকটি আবার দেখানো হলো। এই যে ক নাম্বারটা, রৈখিক সজ্জা, ক্রস লিঙ্ক সজ্জা। ক্রস লিঙ্কটা দেখেছো, একটার নিচে আরেকটা থাকবে, এটা হলো গিয়ে ক্রস লিঙ্ক সজ্জা। বিভিন্ন আকারের প্লাস্টিকের জিনিস পাওয়া যায়। প্লাস্টিকের ছাঁচে ঢেলে এদের সহজেই আকৃতি দেওয়া যায়। তো কী বলে, যেমন প্লাস্টিকের ছাঁচ পাওয়া যায়, যেমন ছাঁচের ভিতরে ঢেলে নতুন করে প্লাস্টিক তৈরি হয়। প্লাস্টিক পুনর্নবীনযোগ্য, মানে ভাঙাচোরা প্লাস্টিক দেখবে আমাদের বাড়িঘর থেকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণ এগুলো গলিয়ে আবার পুনরায় প্লাস্টিকের জিনিস বানানো যায়। একে গলিয়ে পাতলা চাদর ও তা তৈরি করা যায়। একে আবার বিভিন্ন রঙে রঞ্জিত করা যায়, রং বই দিয়ে বিভিন্ন রঙে রঞ্জিত করা যায়। যেমন দেখো চেয়ার, বালতি, বাস্কেট, খেলনার জিনিস, এগুলি বিভিন্ন জিনিস তৈরি করে। দেখো একটা কাজ আছে এখানে 3.2-তে। প্রায় অর্ধ বর্গ মিটার মাপের দুটো ছোট কাপড়ের টুকরা নাও। কাপড়ের টুকরা নিতে হবে, ঠিক আছে, অর্ধ মিটার। ঠিক আছে, এদের একটি হবে প্রাকৃতিক তন্তুতে, অন্যটি হবে কৃত্রিম তন্তুতে। প্রাকৃতিক তন্তুতে মনে আছে, এই দুটি বিকারের মধ্যে সমপরিমাণ জল নিয়ে তাদের মধ্যে কাপড় দুটোকে ভিজিয়ে রাখো। 5 মিনিট তাদের তুলে রোদ্রে ছড়িয়ে দাও। এখন কি আমরা লক্ষ্য করবো যে কি হয়, কোনটা তাড়াতাড়ি শুকায়। ঠিক আছে, দেখা যাবে বিকারের জলের পরিমাণের তুলনা করো এবং সিদ্ধান্ত খাতায় লিখো। এটা নিজেরা একটা পরীক্ষা করে নেবে, দিলেই দেখবে কি কি পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা নেক্সট পেজে যাচ্ছি। ধরেন কি, পলিথিন, এটা একটা নতুন শব্দ। পলি+থিন হলো এক ধরনের প্লাস্টিক। একে সাধারণত পলিব্যাগ তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো কি বলেছে, এক খণ্ড প্লাস্টিককে বাঁকাতে পারো কি না, এবং এদের প্লাস্টিক সহজে দেখা যাবে। এক ধরনের প্লাস্টিক সহজে বেঁকে যায়, আবার অন্য ধরনের প্লাস্টিক শক্তি প্রয়োগ করলে না বেঁকে ভেঙে যায়। কোনো প্লাস্টিকের বোতলে কী হয়, গরম জল নিলে বোতলটি বিকৃত হয়ে যায়। আবার কোনো প্লাস্টিক সহজে বাঁকানো যায় না এবং গরম করলে আকৃতি বিকৃত হয়ে যায়। তাদের থার্মোপ্লাস্টিক্স বলে। যেমন পলিথিন হইল পিভিসি, খেলনা, চিরুনি, জিনিসপত্র ইত্যাদি বিভিন্ন পাত্র তৈরি করতে এবং এদের ব্যবহার করা হয়। তাহলে কি বোঝা গেল? দেখো, থার্মোপ্লাস্টিক কোনটাকে বলা হয়, যে ধরনের প্লাস্টিক সহজে বাঁকানো যায় এবং গরম করলে আকৃতি বিকৃত হয়ে যায়। বিকৃত হয়ে গেলে তাদেরকে বলা হবে থার্মোপ্লাস্টিক। ঠিক আছে, যেমন পলিথিনের ব্যাগ বানাই আমরা, পিভিসি, এগুলি সব। ঠিক আছে, এগুলি খেলনা, চিরুনি ইত্যাদি। দেখো আবার কি বলেছে, যে সমস্ত প্লাস্টিকে একবার আকৃতি দেওয়ার পর তাপ প্রয়োগে নরম করা যায় না, তাদের থার্মোসেটিং প্লাস্টিক বলে। এটা মনে রাখতে হবে, থার্মোসেটিং। যে একবার তৈরি করলে কী হবে, আর সহজে নরম করা যায় না। যেমন ব্যাকলাইট, মেলামাইন আমরা থাল বাসন, খুব পরিচিত একটা নাম মেলামাইন। এটাকে থার্মোসেটিং প্লাস্টিক বলে। ব্যাকলাইট তাপের বিদ্যুতের কুপরিবাহী। ঠিক আছে, এর লিগে কী বলেছে দেখো, এর জন্য বৈদ্যুতিক সুইচ, বাসনের হাতল ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। মেলামাইন হলো অগ্নিসহ, এর জন্য অগ্নি নির্বাপক কর্মীদের পোশাক তৈরিতে এটি ব্যবহার। অগ্নিসহ মানে এগুলো আগুন লাগলে সহজে কিছু হয় না। দেখো
ব্যবহার করা হয়। তাছাড়া ঘরের মেঝের টাইলস, রান্নার বাসনপত্র দ্বারা তৈরি করা হয়। ঠিক আছে। তারপর আছে দেখো বিভিন্ন বিভিন্ন সামগ্রী তৈরিতে প্লাস্টিকের ব্যবহার অগ্রগণ্য। ওই যে প্লাস্টিক দৃষ্টিনন্দন, মানে দেখতে খুব ভালো লাগে, সস্তা, টেকসই, দৃঢ়, হালকা, এসব বৈশিষ্ট্যের জন্য প্লাস্টিকের গ্রহণযোগ্য সর্বাধিক। মানে সবাই এর জন্য প্লাস্টিক ব্যবহার করে, আমরা এখন বাধ্য। জল, দুধ, শুকনো খাবার প্লাস্টিকের ব্যাগে না রাখে পাত্রে রাখা সুবিধাজনক। কেন সুবিধা দরকার? প্লাস্টিকের জিনিস দিয়ে ভিতরে জিনিস দেখা যায়, হালকা হয়। এইগুলি বিভিন্ন কারণে আমরা এইগুলি জিনিসগুলোকে প্লাস্টিকের ব্যাগে বা পাত্রে রাখি। মোটর গাড়ি, বিমান, এমনকি মহাকাশযান তৈরিতেও প্লাস্টিকের বিস্তৃত ব্যবহার করা হয়। তাছাড়া কি আছে দেখো, আসবাবপত্র, সাজসজ্জা সামগ্রী তৈরিতেও ব্যবহার অগ্রগণ্য। তারপরে দেখো কি বলছে, তারপরে আছে যেমন এই জায়গাটা দিলে শেষ হয়ে যাবে। এই দেখো প্লাস্টিকের তৈরি আবার কি আছে, মেলামাইনের জিনিস। এই দেখো থার্মোসেটিং মানে মেলামাইন। এই যে থার্মোসেটিং কী দেখো, থার্মোসেটিং হলো মেলামাইন, ব্যাকেলাইট, দুইটা জিনিস। এই যে দেখো, এই দেখো এগুলো হাতল, রিপিট হলো মেলামাইন, ট্রে, এইগুলি সব জিনিস প্লাস্টিকের। থার্মোসেটিং প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিস। এই তো প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিস, কারেন্টের তার যে লাগানো হয়, ঢাকনা সহ। এগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক সহজে বেঁকে যায়। এই যে থার্মোপ্লাস্টিক, পলিথিন, পিভিসি, এগুলি সহজে কী হয়, গরম করলে বেঁকে যায়। এরপরে কী হচ্ছে দেখো, প্লাস্টিক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এক খণ্ড লোহাকে আর্দ্র বায়ুতে কিছুদিন রেখে দিলে ঘর মরিচা পড়ে, কিন্তু প্লাস্টিক জল, বায়ু প্রভৃতিতে অবিকৃত থাকে, এদের কোনো ক্ষয় হয় না। এই জন্য প্লাস্টিক মোড়কে বা পাত্রে বিভিন্ন জিনিস রাখাও সুবিধাজনক। তাহলে আমরা কেন প্লাস্টিক ব্যবহার করব? এইসব জিনিস সব আছে। তারপরে দেখো প্লাস্টিক হালকা এবং টেকসই হওয়ায় প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহারের সুবিধাজনক। কেন প্লাস্টিক ব্যবহার করি, যদি এই প্রশ্ন আসে তাহলে আমরা কী লিখবো, কেন সুবিধাজনক? তাহলে লিখবো যে দৃঢ়, টেকসই এবং হালকা হওয়াতে ব্যবহার করা সুবিধাজনক। প্লাস্টিক সহজে পছন্দ মতো আকৃতি দেওয়া যায়, প্লাস্টিকের দামেও সস্তা, সব কিছু হয়। তার জন্য আসবাবপত্র, গৃহস্থলী জিনিসপত্র, বালতি, মগ, জলের বোতল ইত্যাদিতে প্লাস্টিকের ব্যবহার করা হয় এবং বিভিন্ন শিল্পেও প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে। এই দেখো প্লাস্টিক কুপরিবাহী মানে এর মধ্যে বিদ্যুৎ যাবে না। এই দেখো প্লাস্টিক তাপ ও বিদ্যুতের কুপরিবাহী, তাই একে তারের আবরক, ওই যে কারেন্টের তার দেখানো হয়েছিল, এই যে কারেন্টের তারের আবরক দেখেছো, এই যে কারেন্টের তারের আবরক ইত্যাদি প্লাস্টিকের ব্যবহার সুবিধিত। তাছাড়া কেটলি, প্রেসার কুকারের হাতলেও ব্যবহার করা হয়। আমরা জানি স্বাস্থ্য পরিষেবা প্লাস্টিকের বহুল ব্যবহার রয়েছে। ট্যাবলেটের মোড়ক, সেলাই করা সুতো, ইঞ্জেকশন সিরিঞ্জ ইত্যাদি সব প্লাস্টিকের তৈরি এখন। তারপরে কী হয়েছে, এই তো রান্নাঘরে বিশেষ ধরনের প্লাস্টিক নির্মিত, এগুলিতে খুব তাড়াতাড়ি ক্ষতি হয় না। টেফলন নামে এক ধরনের বিশেষ ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়, এটা তেল বা জলে ভেজে না, এই জন্য রান্নার মধ্যে ব্যবহার করা হয়। এই প্লাস্টিক ও পরিবেশ, এখানে একটু প্রবলেম আছে দেখো। আজকাল আমরা কী করছি, বিভিন্ন প্লাস্টিকের মোড়কে জিনিস কিনি বা প্রয়োজনীয় ব্যাগে করে জিনিসপত্র আনি, এর জন্য প্রতিদিনই গড়ে ওই সমস্ত মোড়কে ব্যাগে জমতে থাকে। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে এই যে আবর্জনা হিসেবে যেখানে ফেলে দেওয়া, প্লাস্টিকের অপসারণ একটি বড় সমস্যা। যেসব জিনিস সহজে পচে যায় তাদের পচনশীল বস্তু বলে, আর যেগুলি কি হয় সহজে পচে না তাদের অপচনশীল বস্তু বলা হয়। প্লাস্টিক এখানে 3.3 আমরা দেখব। তাহলে পচনশীল এবং অপচনশীল দুই ধরনের। প্লাস্টিক যেহেতু সহজে পচে না, পরিবেশবান্ধব নয় কি পরিবেশের ক্ষতিকারক, তার জন্য প্লাস্টিক দূষণ ঘটায় এবং বায়ু কী হয়, বায়ু, তারপরে সেই যে আমরা যাই গিয়ে যে বায়ু দূষণ ঘটায়। ঠিক আছে, আমরা এত পর্যন্ত রাখলাম আজকের জন্য। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আবার পড়ব। তো শেষে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবার অনুরোধ রইল, তোমরা
ইউটিউব চ্যানেলটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বিভিন্ন ভিডিও পেতে তোমরা নোটিফিকেশন তাড়াতাড়ি পাবে। বারে বারে আমরা খুব অনেকবার তোমরা পড়তে হবে না, শুধু শুনলেই হবে। আমি বারে বুঝিয়ে দিয়েছি, ভালো রেজাল্ট করার জন্য টেক্সট বইটা পড়তেই হয়। ঠিক আছে, ধন্যবাদ।